ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি 195। নীলাচল কুটির 14/1/1331 বাংলা। কল্যাণ বরেষু পরম সুভাষিসাং রাসয় সন্তু নিত্যম। কয়েকদিন পূর্বে হ এর এবং গতকল্য গু ও তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম। হ এর পত্রের উত্তর, সে ছেলেটি যদি আশ্রমের খরচে আশ্রমে থাকিয়া আশ্রমের কার্যে জীবন উৎসর্গ না করে তাহাকে রাখিবার প্রয়োজন নাই। এরূপভাবে কাহাকেও রাখিবে না। তবে যদি এমন ছেলে পাও, সে মেট্রিক পাস কিংবা সে 3য় শ্রেণী পর্যন্ত পড়িয়াছে, তবে তাহাকে আশ্রমে রাখিয়া টুলে কিংবা কোনো পণ্ডিতের নিকট পড়াইয়া আশ্রমের শিক্ষা বিভাগ উপযোগী করিয়া লইতে পারো। এর বগুড়া থাকাই কর্তব্য। এতদিন পরে জন্মস্থান হইলেও সে স্থানে মনের শান্তি হইবে না। এখানে গুরু ভাইগণ মিলিয়া মিশিয়া থাকিলে পরস্পরের সাহচর্যে উন্নতি অবশ্যম্ভাবী। তাহার স্ত্রীর কথাও আমি সমর্থন করি। বাসায় আত্মীয় স্বজন ছেলে পেলে বেশি রাখা কর্তব্য নহে। তবে খরচে কুলাইলে যথাসাধ্য তাহাদের সাহায্য করিতে পারো। গুয়ের পত্রের উত্তর, আমি অর্থনীতি ভালো বুঝি না, তবু
আমার মনে হয় বাসাটা রাখিতে পারিলে ভালো হয়। তাহা মর্টগেজ রাখিয়া অল্প সুদে এক স্থানে টাকা লইয়া ওই সকল দেখাশোনা করা কর্তব্য। আর তুমি কিছু অমিতব্যয়ী। যতদিন দেনা সুদ না হয় ততদিন খরচপত্র সম্বন্ধে খুব কৃপণতাপূর্বক চলিবে, ইহা আমার আদেশ বলিয়াই জানিবে। এক্ষণে তোমার কথা। তুমি যে অনুভূতি পাইয়াছ তাহা অক্ষরে অক্ষরে সত্য, কিন্তু তাহা লাভ করিবার অবস্থা বা সময় এখনো হয় নাই। তবু যে মাঝে মাঝে বা এবার যে অবস্থা আসিয়াছিল তাহা একমাত্র তাহার কৃপা। তোমার মধ্যে ধর্মের যে সকল মিথ্যা বা অন্ধ সংস্কার আছে তাহা দূর হইয়া যাহাতে সত্য সংস্কার এবং কৃপায় বিশ্বাস জন্মে, সেই উদ্দেশ্যে মাঝে মাঝে এই সকল অহেতুকী কৃপা পাইতেছ। একদিন এমন দিন আসিবে যে সে সত্য সকল হৃদয় জুড়িয়া প্রকাশিত হইবে। অজ্ঞান অন্ধকার চিরদিনের জন্য দূরে পালাইবে। বৎস, আর নিরাশ বা বিশ্বাসীন হইও না। আমার সঙ্গে দেখা করিতে আসিয়া আসাম মঠে রওনা হয়। আমি বগুড়া আশ্রম দেখিয়া যাইতে আদেশ করিয়াছিলাম। দেখো যেন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট না হয়। তোমার প্রবন্ধটা আমি সময় মতো পড়িয়া মতামত সহ প্রেরণ করিব। কিছু বিলম্ব হইবে। আমি প্রতিবদ হইতে উপবাস ব্রত আরম্ভ করিয়াছি। মাত্র সময় সময় একটু জল খাইতেছি। আগামী 18ই পারণ করিব, অর্থাৎ অন্নাহার করিব। হাত কাঁপিতেছে, ভালো করিয়া কিছু লিখিতে পারিলাম না। সব প্রণিধানপূর্বক বুঝিয়া লইও। তোমরা দিন দিন যেন আমাকে কিনিয়া ফেলিতেছ। তোমরা সকলে আমার স্নেহাশীর্বাদ ও প্রাণভরা ভালোবাসা জানিও এবং আশ্রমবাসী দিগকে আমার আশীর্বাদ জানাইও। ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।